বাস্তব জীবনে আমাদের বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করতে হয়, যেমন নাম। কম্পিউটার একটা জিনিসের নাম এবং সেটাকে আমরা বলবো স্ট্রিং। পরিমাণ, যেমন 2 3 4 5 এরকম হতে পারে, সেটাকে বলবো আমরা ইন্টিজার। এবং দশমিক ছাড়া একটা বড় সংখ্যা, হ্যাঁ, 10 ক্যারেক্টারের বেশি হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে লং। আবার দামের ক্ষেত্রে যেমন 12.6 টাকা বা ইউএসডি, ডলার বা এরকম হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লোট ধরবো 32 বিটের ক্ষেত্রে, এবং 64 বিটের ক্ষেত্রে ডাবল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফ্লোটের চেয়ে ডাবলে হচ্ছে জায়গা বেশি লাগে। তো আমাদের যদি প্রয়োজন পড়ে সে যে অনেক বড় সংখ্যা, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাবল ইউজ করব, নয়তো আমরা ফ্লোটও ইউজ করতে পারি। এখন আমরা দেখি যে বিভিন্ন ডেটার টাইপ। তো ডাবলের ক্ষেত্রে যেমন 64 বিট এবং ফ্লোট 32 এরকম, লং হচ্ছে 64 এবং হচ্ছে ইন্টিজার হচ্ছে 32। হ্যাঁ, তো আমরা অলরেডি লং দেখেছি যে লং হচ্ছে যে দশমিক ছাড়া একটা বড় সংখ্যা, তো এই যে এখানে লং। আর হচ্ছে ইন্ট 32 এবং হচ্ছে শর্ট হচ্ছে 16 বিট এবং বাইট হচ্ছে 8 বিট। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন পড়ে হচ্ছে যে ইন্টিজার প্রয়োজন পড়বে, স্ট্রিং প্রয়োজন পড়বে, লং, ফ্লোট আমরা যদি ডাবল ধরে নিই দ্যাটস গুড। তো আমাদের ফ্লোট যদি নাও ধরি তাহলে আমরা ডাবল ধরে নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এগুলো প্রয়োজন পড়ে, এছাড়া শর্ট, বাইট এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, আমরা এখন এটা কোডে দেখব। আমরা আইডিটা ওপেন করলাম। তো আমরা গতদিন যেটা দেখেছিলাম যে আমাদের স্ট্রিং এবং আচ্ছা ইন্টিজার, এই দুইটা টাইপ আমরা দেখেছিলাম। এই ভেরিয়েবলগুলোতে আমরা কখনো ডেটা টাইপ আলাদাভাবে ডিক্লেয়ার করিনি। সে অটোমেটিক বুঝে নিয়েছে যে এটা কোন টাইপের ডাটা। তো আমরা এটা আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারি, তো আমরা সেটাই দেখব আজকে। তো আমরা এটা মুছে দিলাম সবগুলো, আমরা নতুন করে কোড লিখি। সো val মাই নেম, তো আমরা এটাকে বলে দিলাম, একটা কোলন চিহ্ন দিয়ে আমরা ডাটা টাইপটা বলে দিব, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। তো আমাকে সাজেশন দিচ্ছে, এন্টার দিলে স্ট্রিং হয়ে গেল। ইকুয়াল টু দিয়ে আমরা এখানে একটা ভ্যালু দিব, ডাবল কোট দিয়ে, যে স্ট্রিং লেখার সময় অবশ্যই ডাবল কোট দিতে হয়। সো আমরা লিখলাম যে এটি কটলিন নাম যেহেতু, সো আমরা লিখতে পারি এটি। হ্যাঁ, এরপরে আছে আমরা যদি অন্য একটা টাইপের ডেটা দেখতে চাই, আমরা এখানে লিখেছিল নামের পরে ছিল পরিমাণ বা ইন্টিজার। সো আমরা যদি এখানে দেই val, সো মাই অ্যামাউন্ট এবং ডেটা টাইপটা একটা কোলন চিহ্ন দিয়ে INT। সো সাজেশন কিন্তু আমাকে দিচ্ছে আইটি, যে ইন্ট, এটা হচ্ছে কটলিনের। সো ইন্ট ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু চিহ্ন দিয়ে ভ্যালুটা অ্যাসাইন করে দিব। সো এটা ডাবল কোট হবে না কারণ এটা স্ট্রিং না। তো সাপোজ আমরা দিলাম 13। এরপরে আছে val দশমিক ছাড়া বড় সংখ্যা, সেক্ষেত্রে হচ্ছে লং। সো আমরা দেব মাই বিগ নাম্বার, এই হবে এটা LNG। তো আমরা এই নাম্বার একটা দিই। সো এখানে কি নাম্বার আছে একটা, তো আমরা এখানে এই নাম্বারটা কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমরা লিখতে পারি। সো তো এটা হচ্ছে লং টাইপের ডেটা। এরপরে আছে val, আমাদের এখানে কিন্তু দশমিক হবে না, পয়েন্ট দিয়ে 0 দিয়ে যদি সে আমাকে ইরর দিচ্ছে, কারণ এটা লংয়ে কোনো দশমিক হয় না, ইন্টিজারে দশমিক হয় না। এখানে যদি আমরা দশমিক দিই সেক্ষেত্রে ইরর হবে, সো আমরা এখানে দশমিক দিতে পারবো না, কেটে দিলাম। এখন আমরা দশমিক দিতে পারি, সো সেক্ষেত্রে হচ্ছে এই যে দাম, যদি দশমিক দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফ্লোট অথবা ডাবল নিতে হবে। সো আমরা নিলাম যে প্রাইস কোলন ফ্লোট সাপোজ 3.6। এখন এইটাকে ফ্লোট বোঝানোর জন্য আমরা লাস্টে লিখে দিব f। আচ্ছা, তো এখন এটা ফ্লোট হয়ে গেল। এখন আমরা যদি প্রাইসের ক্ষেত্রে val অ্যানাদার প্রাইস এইটার দিব হচ্ছে DOU ডাবল, ডাবল দিয়ে ইকুয়াল টু 45.2, সাপোজ একটা র্যান্ডম নাম্বার নিলাম। হ্যাঁ, তো এখন দেখি যে এখানে কিন্তু আমার ডি বা অন্য কিছু লেখা লাগতেছে না, কিন্তু এখানে এফ লেখার কারণ হচ্ছে যদি আমি এফ না লিখি সে ধরে নেবে যে এটা একটা ডাবল। যদি আমরা এখানে টাইপটা ডিক্লেয়ার না করি,
সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি সে ডাবল হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটারই টাইপ আমরা ডিক্লেয়ার করা ছাড়াও, মানে এটা আলাদাভাবে বলে দেওয়া ছাড়াও কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা আলাদাভাবে বলে দিচ্ছি এই কারণে যে বোঝার জন্য যে আমরা কি টাইপের ডেটাটা আমরা অ্যাসাইন করছি এই ভেরিয়েবলে। তো এখন আমরা এগুলোকে আমরা প্রিন্ট করি। নেম $সাইন দিয়ে মাই নেম, কমা, তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট $সাইন দিয়ে মাই অ্যামাউন্ট, এবং হচ্ছে বিগ নাম্বারের ক্ষেত্রে $সাইন দিয়ে মাই বিগ নাম্বার, এবং হচ্ছে প্রাইসের ক্ষেত্রে $সাইন দিয়ে প্রাইস, এবং অ্যানাদার প্রাইস, $সাইন অ্যানাদার প্রাইস, এবং আর কিছু ছিল শেষ। এখন আমরা এটাকে রান দিই। তো রান করার পরে প্রত্যেকটা ভ্যালুই প্রিন্ট হয়েছে। সো নেম তৌহিদ, অ্যামাউন্ট 13, বিগ একটা বড় অ্যামাউন্ট নাম্বার, এবং প্রাইস এইটা, এবং অ্যানাদার প্রাইস 45.2। তার মানে হচ্ছে যে আমরা দেখলাম বিভিন্ন রকমের ডেটা টাইপ নিয়ে কাজ করা।